শুধু বাংলাদেশ যে ফ্যাসিবাদের কবলে পড়েছিল তা নয়, বিশ্বের অন্য দেশগুলোতেও এর প্রচলন রয়েছে। ডোনাল্ড ট্রাম্পের উত্থান বিশ্বে ফ্যাসিবাদ নিয়ে বিতর্ক নতুন করে উস্কে দিতে পারে। মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান দলীয় সম্ভাব্য প্রার্থী ট্রাম্পের উত্থানে শঙ্কিত দেশটির রাজনৈতিক মহল। তারা মনে করেন রাজনীতি হয়তো ঠিক আগের মতো স্বাভাবিক অবস্থানে নেই। ট্রাম্পের আকস্মিক উত্থান মার্কিন রাজনীতির দ্বিদলীয় চরিত্র বদলে দিয়েছে। বিতর্ক এখন কেবল ডেমোক্রেটিক বনাম রিপাবলিকান পর্যায়ে নেই, বরং রিপাবলিকান দলের মধ্যে এখন ট্রাম্পের গ্রহণযোগ্যতা নিয়ে চলছে আলোচনা সমালোচনা। রক্ষণশীল রিপাবলিকান পার্টির প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার প্রথম মেয়াদে 2017 থেকে 2020 সালে ফ্যাসিবাদের যে বীজ বপন করেছিলেন তা ফুটে ওঠার সময় তিনি হোয়াইট হাউসের বাইরে ছিলেন। কিন্তু দ্বিতীয় মেয়াদের 2025 থেকে 2028 সালের সূচনাতেই তিনি ফ্যাসিবাদের চারাকে বেড়ে ওঠার জন্য লালন করছেন ক্ষমতার ভাষা প্রয়োগের মাধ্যমে। তিনি তার বিদ্বেষপূর্ণ ভাষা প্রয়োগে কোনো রাগঢাক রাখেন না, এমনকি তার আক্রমণের লক্ষ্যবস্তুকে হুমকি দিতেও দ্বিধা করেন না। 1993 সালে সাহিত্যে নোবেল বিজয়ী আমেরিকান কৃষ্ণাঙ্গ ঔপনিবেশিক ও শিক্ষাবিদ টনি মরিসন বলেছিলেন, ভাষা শুধু ক্ষমতা প্রয়োগের কলকাঠি নয়, ভাষার উদ্দেশ্যমূলক প্রয়োগ আমাদের যৌথ ভবিষ্যৎকে বিপজ্জনক পরিস্থিতির মধ্যে ঠেলে দেয়। যেখানে সত্য ও ক্ষমতার মধ্যে দ্বন্দ্ব থাকে, নীরবতা সেখানে জটিলতা সৃষ্টি করে, এবং যেখানে বিচারকের ন্যায়ের দাঁড়িপাল্লায় সুবিচার ঝুলে থাকে, সেখানে প্রতিটি শব্দ বা বাক্যের অংশ একটি যুদ্ধক্ষেত্র সৃষ্টি করে। ট্রাম্প প্রশাসন ক্ষমতা সংহত করার পাশাপাশি তার চলতি মেয়াদে প্রচলিত অনেক আইন বদলে ফেলার উদ্যোগ গ্রহণ করবে, যা আমেরিকান মূল্যবোধের পরিপন্থী এবং 1776 সালে ঘোষিত আমেরিকার স্বাধীনতার ঘোষণার লঙ্ঘন। তার উদ্যোগ সমাজে বিশৃঙ্খলা ও সহিংসতা সৃষ্টির শীতল রূপান্তর। অবাক হওয়ার কিছু নেই, এটাই ট্রাম্পের রাজনীতির মূল ভিত্তি। তিনি ইতোমধ্যে অত্যন্ত আপত্তিকর ভাষা ও ভঙ্গিতে অভিবাসীদের রক্তচোষা কীট হিসেবে চিহ্নিত করে। তার হৃদয়হীন ও ভীতিকর পদক্ষেপ গ্রহণের প্রভাব চরমভাবে পড়তে শুরু করেছে নিরীহ অভিবাসীদের ওপর। ট্রাম্প প্রশাসনের অভিবাসন বিভাগ ও তাদের বিভিন্ন বিভাগ নরনারী ও শিশুদের তাদের আবাস থেকে তুলে কলকারখানা ও কৃষি খামার থেকে পাকড়াও করে এবং আদালতের আশ্রয় নেওয়ার সুযোগ না দিয়ে সোজা নিজ নিজ দেশে পাঠিয়ে দিচ্ছে। সমগ্র আমেরিকায় অভিবাসী জনগোষ্ঠীর মাঝে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। প্রেসিডেন্ট হিসেবে ট্রাম্পের মেয়াদ শেষ না হওয়া পর্যন্ত তাদের এই আতঙ্ক শেষ হবে এমন আশা করা যায় না। তার বক্তব্য ভবিষ্যৎ রাষ্ট্রীয় নৃশংসতা চালানোর অস্ত্র হয়ে উঠলে বিস্মিত হওয়ার কিছু থাকবে না। আমেরিকানরা ট্রাম্প যুগে যে পরিস্থিতির মুখোমুখি হয়েছে তা কেবল একটি রাজনৈতিক সংকট নয়, এটি তাদের বিবেকের তাড়নায় ভালো কিছু করার ক্ষেত্রে বাধা সৃষ্টিকারী গভীর নৈতিক পতনের সূচনা। হোয়াইট হাউস থেকে পরিচালিত ট্রাম্প প্রশাসনের যুদ্ধ শুধু অভিবাসী সম্প্রদায় অথবা দরিদ্র কৃষ্ণাঙ্গ আমেরিকানদের বিরুদ্ধে নয়, এ যুদ্ধ তার সামগ্রিক এবং বৃহৎ আমেরিকান জনগোষ্ঠীর সৃজনশীল ও সমালোচনামূলক চিন্তাভাবনার বিরুদ্ধে। তবে অন্ধকারের অবসান সবসময় ঘটে। ইতিহাস সাক্ষী, সব দমনপীড়নের বিরুদ্ধে শেষ পর্যন্ত ফ্যাসিবাদের পতন ঘটে এবং সত্য ও ন্যায় বিজয়ী হয়। আফসানা ভুঁইয়া, প্রবাস খবর।